শীতের শেষ বিকেলটা ছিল একদম নিস্তব্ধ। গ্রামের পাশের জঙ্গলে পাখির ডাক মিলিয়ে যাচ্ছিল। চারপাশে হালকা কুয়াশা। হঠাৎ কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল। গ্রামের বুড়ো হরিদাস বলল, এই আওয়াজ ভালো না, কিছু একটা ঘটতে চলেছে। অন্ধকার নামতেই জঙ্গলের দিক থেকে এক অদ্ভুত নীল আলো দেখা গেল। সবাই ভাবল কেউ হয়তো টর্চ জ্বালিয়ে ঘুরছে, কিন্তু আলোটা এক জায়গায় স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। মাটি কাঁপতে শুরু করল, বাতাসে যেন বজ্রপাতের শব্দ। হঠাৎ সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী। তার চামড়া ধূসর, শরীর কঙ্কালের মতো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। গ্রামের ছেলেরা চিৎকার করে পালিয়ে গেল, আর মেয়েরা তাড়াতাড়ি দরজা বন্ধ করে ঘরে মোমবাতি জ্বালালো। প্রাণীটা ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে গ্রামে ঢুকল। সে মানুষের মতো হাঁটছে, কিন্তু তার পায়ের নিচে মাটি ছয় না। তার চারপাশে নীল বিদ্যুতের মতো আলো ঘুরছে। গাছগুলো কাঁপছে, বাতাসে কেমন ধাতব গন্ধ। পুরোহিত ভয়ে কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে লাগল, আর সেই প্রাণীটা আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত শব্দ করল। সেই শব্দে চারপাশের পাখিরা একসাথে উড়ে গেল, আর মাঠের লোহার দাগুলো নিজের থেকেই কাঁপতে লাগল। মনে হচ্ছিল সে যেন কোনো শক্তি টেনে নিচ্ছে। এদিকে খবর পৌঁছে গেল নাসা পর্যন্ত। রাতের দিকেই হেলিকপ্টার এসে নামল গ্রামের কাছে। বিজ্ঞানীরা টর্চ হাতে জঙ্গলের দিকে গেল। ঠিক তখনই আবার সেই নীল আলো জ্বলে উঠল। আকাশে বজ্রপাতের মতো আলো, এক প্রচণ্ড শব্দ, আর সেই প্রাণীটা আবার সেই আলোর ভেতরে ঢুকে গেল। সব কিছু এক মুহূর্তে নিস্তব্ধ। পরের সকাল। বিজ্ঞানীরা দেখল মাটিতে এক বিশাল পোড়া দাগ, আর মাঝখানে এক ফোঁটা জলজলে তরল বস্তু। তারা নমুনা নিয়ে চলে গেল গবেষণার জন্য। গ্রামের লোকেরা বলল, এটা মানুষ নয়, অন্য দুনিয়ার অতিথি। তারপর থেকে কেউ আর সেই জঙ্গলে যায় না। রাতের বেলা এখনও মাঝে মাঝে নীল আলো দেখা যায়, যেন কেউ আবার ফিরে আসার চেষ্টা করছে। এখন গ্রামের নামই হয়ে গেছে ভূতনগরী।